শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দল গঠন করে নিজেদের মধ্যে বিরোধ জড়িয়েছেন। দলের শীর্ষ নেতৃত্ব কারা আসবেন এই নিয়েই বিরোধ। আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের প্রতি সবার সমর্থন থাকলেও তিনি পদত্যাগ করে দলের নেতৃত্ব দেবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে সদস্য সচিব পদে সব পক্ষই নিজের লোক চাওয়ার বিরোধ প্রকাশ করেছে। ছাত্র নেতৃত্বে দুই সংগঠন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্রগুলো জানিয়েছে, ছাত্র নেতৃত্ব 4টি বলয়ে বিভক্ত। একটি বলয় রয়েছেন গণতান্ত্রিক ছাত্রশক্তি থেকে আসা নেতারা, আরেকটিতে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের ও বিভিন্ন ইসলামী দলের ছাত্র সংগঠনের সাবেক নেতারা। বাম ছাত্র সংগঠনগুলো থেকে আসা নেতা, গণ অধিকার পরিষদ, এবি পার্টি থেকে আসা নেতাকর্মীরা রয়েছেন অপর দুই বলয়ে। 4 বলয়ের নেতারাই শীর্ষ নেতৃত্বে থাকতে চান। সম্প্রতি শিবির সংশ্লিষ্টতার কারণে সংগঠনটির সাবেক নেতাদের নেতৃত্ব থেকে বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ বিরোধ তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আক্তার হোসেন বর্তমানে নাগরিক কমিটির সদস্য সচিব। নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা সামাজিক মাধ্যমে লেখেন, আক্তারকে নতুন দল থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। রবিবার জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা হয়। সভায় ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদ, তিনি নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। ছিলেন না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাত, তিনি নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব। আক্তারকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। অনুসারীদের এই প্রচেষ্টার জবাবে গতকাল ফেসবুকে রাফে সালমান লেখেন, আক্তারকে মাইনাস করেছে কে, নাহিদ নাকি মাহফুজ? কোথা থেকে মাইনাস করেছে? দলে নেবে না? তবে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছেড়ে নতুন দলের নেতৃত্ব দেবেন এমনটা শোনা গেলেও তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে নাগরিক কমিটির সূত্র।